বাংলা রিটেনের ক্ষেত্রে ঢাবিতে দেখবা বাক্য গঠন থেকে প্রশ্ন হয়। এই বাক্য গঠনের প্রশ্নের উত্তর করতে পারার জন্য আমাদের বেশিরভাগ আমরা যেটা করি সেটা হচ্ছে সাধারণ বাক্য লিখে ফেলি। নর্মালি আমার বাক্য দেখে মনে হয় যে আমি স্কুলে পড়ি, নর্মালি আমার বাক্য দেখে মনে হয় যে ক্লাস 6-এ পড়ি বা ক্লাস 4-এ পড়ি, ক্লাস 5-এ পড়ি। নর্মালি আমরা অনেক সময় সর্বনাম ব্যবহার করি। তাহলে বাক্য গঠনের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস পরিত্যাগ করতে হবে। এক হচ্ছে সর্বনাম ব্যবহার করা যাবে না, সর্বনাম বাদ দিতে হবে। দুই নাম্বার হচ্ছে সাধারণ বাক্য, যেটা ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন দিয়ে লেখা হয়, এই ধরনের বাক্য, এই দুইটা পরিত্যাগ করতে হবে। সর্বনাম পরিত্যাগ করতে হবে, সাধারণ নর্মাল বাক্য সেটা পরিত্যাগ করতে হবে। সাধারণ বাক্য আর আমার যে বাক্যে নম্বর আনতে পারে এর পার্থক্যটা কি? আমি এখানে তোমাদেরকে এক্সাক্ট যে বাক্যটা খুবই সুন্দর, যে বাক্যটাই তোমার স্ট্যান্ডার্ড মার্কস আনতে পারে সে বাক্যগুলো দেখাচ্ছি। এর বাইরে তোমরা যে ধরনের বাক্য লেখো সেগুলো সাধারণ বাক্য। দেখো, চেতনা দিয়ে যদি আমি বাক্য গঠন করি, কল্যাণময় চেতনা শক্তি আমাদের মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। আমরা লিখে বলি আমার চেতনা আছে বলেই আমি স্বাধীনতা লাভ করব, চেতনায় চেতনা আছে বলেই আমার আমার ভিতরে মুক্তিযুদ্ধ চেতনা আছে। এটা তো কমন বাক্য, এগুলো লেখা যাবে না। আমার ভিতরে মুক্তিযুদ্ধ চেতনা আছে, মুক্তিযুদ্ধ চেতনা দেশের জন্য খুবই উপকারী, এগুলো কমন বাক্য, এইভাবে না। কল্যাণময় চেতনা শক্তি আমাদের মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। শহীদ, শহীদের আত্মত্যাগ, ত্যাগে উজ্জ্বল লাভ করে দেশপ্রেমের সূর্য শক্তি। দেখো এই বাক্য আর যদি তুমি লেখো যে 1971 সালে 30 লক্ষ শহীদ হয়েছে, 1971 সালের মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ হয়েছে, এই বাক্যের সাথে এই বাক্যে তো অবশ্যই ডেফিনেটলি একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা করাটাই তোমার ভালো মার্কস এনে দিতে পারবে। ঝলকিত, চেতনাবোধের উন্মেষ ঘটার মাধ্যমে জ্ঞানের জানালা ঝলকিত হবে, এই সাধারণ বাক্যর মতো কিন্তু না। প্রাত্যহিক, প্রাত্যহিক দায়িত্ব পালনের সচেতন থাকা তারুণ্যের প্রাথমিক বৈশিষ্ট্য। তো এইটা কিন্তু নর্মাল সাধারণ বাক্যের মতো না, তোমাকে একটু রিপ্রেজেন্ট করে তোমার, তুমি ইন্টারমিডিয়েট পাশ করে এখন স্নাতক পর্যায়ে পড়তে যাচ্ছ, এই বয়সকে রিপ্রেজেন্ট করে এই ধরনের বাক্য তোমাকে লিখতে হবে, তাহলে এই বাক্য গঠনে ভালো নম্বর হবে। এটা তোমরা একটু মাথায় খেয়াল করো।